আপনাদের বিছানাও কি এলোমেলো? আপনারা মিনিটও লাগবে না, সেকেন্ডের মধ্যেই বিছানা একেবারে পরিষ্কার করে নিতে পারবেন। এমনই অসাধারণ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের কানের দুল আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় কানের দুলটা পরতে যাব ড্রেসের সঙ্গে ম্যাচিং করে, সেই সময় দেখা যাচ্ছে কানের দুলের গুজি হয়তো কোথাও পড়ে গেছে বা হারিয়ে গেছে। তখন ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ গুজি ছাড়া কিন্তু কানের পরা যায় না। এরকম সমস্যা হলে তখন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যদি আপনাদের দোকানে যাওয়ারও সময় না থাকে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রাবার থাকে, মানে বাচ্চাদের যে রাবারগুলো থাকে না, সেই একটি রাবার আপনারা নিয়ে নেবেন। দেখুন এইভাবে এইভাবে রাবারটাকে একটু কাঁচির সাহায্যে আপনারা কি করবেন, ছোট্ট টুকরো করে কেটে নিন। দেখুন এইভাবে কাঁচির সাহায্যে আমি গোল গোল করে দুটো রাবার ছোট্ট টুকরো করে কেটে নিলাম। এবার আমি কি করব, রাবার খুবই মজবুত হয় আর একদম কিন্তু টাইট হয়। তাই এইভাবে যদি আমরা গুজির মানে কানের দুলের পেছনটা গুজি হিসাবে ইউজ করি, এটা কিন্তু খুলবে না, এমনকি কানের পেছনে থাকবে, এটা দেখাও যাবে না। তাই আপনারা খুব সহজেই কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনাদের এমার্জেন্সির সময় কাজে লাগবে। পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক পুরনো নাইটি থাকে, পুরনো জামা কাপড় থাকে, দেখা যায় আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই নাইটি বা পুরনো জামা কাপড় আমরা কোথাও হয়তো রেখে দিই, এতে আমাদের ঘর বাড়িতে আরশোলার উৎপাতও বেড়ে যায়। তাই এটাকে আমরা পুরনো জামা কাপড় ফেলে না দিয়ে বা কোথাও গুজে না রেখে আমাদের ঘরের যদি আমরা একটু সৌন্দর্য বাড়াতে চাই, খুব সহজেই পুরনো জামা কাপড় ব্যবহার হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু আমাদের ঘরবাড়িও পুরনো জামা কাপড়ের জন্য এলোমেলো থাকবে না। এখানে আমি নাইটিটাকে দেখুন গলার দিকের অংশ দিয়ে অর্ধেক করে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি, মানে যে গার্ডার নিয়ে নিয়েছে অবশ্যই একটি টাইট গার্ডার নিতে হবে। টাইট গার্ডার দিয়ে এইভাবে খুব ভালো করে টাইট করে এটাকে আটকে নেব। আর আগে কিন্তু নাইটিটাকে উল্টো করে নিতে হবে, উল্টো দিকেই গার্ডারটা আমাদের লাগাতে হবে। গার্ডারটা লাগানো হয়ে গেলে তারপর আমরা এটাকে কি করব, নাইটিটাকে সোজা করে নেব। দেখুন এইভাবে আমি নাইটিটাকে সোজা করে নিচ্ছি। নাইটিটা সোজা করে নেওয়ার পর মাঝখানটায় এইভাবে ফাঁকা করে নেব। তারপর নাইটির ভেতরে আমরা জামা কাপড়গুলো যেগুলো আমাদের বাড়িতে ছেঁড়া ফাটা এক্সট্রা জামা কাপড় যা আছে, সেই জামা কাপড়গুলো এইভাবে দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমাদের পুরনো জামা কাপড়ও খুব সহজেই ইউজ হয়ে যাবে। দেখুন সবগুলো ঢুকিয়ে আমি এইভাবে দেব। আর অবশ্যই আপনারা এক জায়গায় দলা পেকে কিন্তু মানে দলার মতো করে ঢোকাবেন না, 4-5টা গোল করে ঢোকাবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এইভাবে ঢোকানোর পর এবার আমরা কি করব, যেরকমভাবে আমরা শাড়িতে কুচি করি, তাই তো, যেরকমভাবে শাড়িতে কুচি করি ঠিক সেইভাবেই না আমাদের খুব সুন্দর করে নাইটিটার নিচের অংশটাকে দেখুন এইভাবে কুচি মতো করে নিতে হবে। তারপর এইভাবে আমি একটু ভেতরের দিকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সেট হয়। ওপরের অংশটা আমি এইভাবে দেখুন মুড়িয়ে নেব। খুব সুন্দর করে এইভাবে আপনারা মুড়িয়ে নিন। তারপর গার্ডার দিয়ে উপরের দিকটা এইভাবে আটকে নিচ্ছি। টাইট করে আটকাবেন, তাহলে সহজে খুলবে না। এইভাবে আটকানোর পর ওপরের অংশটাকে এইভাবে ফুলের মতো করে আমি ছড়িয়ে দিলাম। অসাধারণ বসার জন্য একটি গদি তৈরি হয়ে গেল। অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় যে মেজোতে বসে খেলা করে, বা আমরাও মেজোতে বসে অনেক সময় টিভি দেখি, শীতকালে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের পুরনো একটি জামা কাপড় দিয়ে তৈরি করে নিলে কেউ বলবেও না যে পুরনো জামা কাপড় দিয়ে বানানো হয়েছে, দেখতেও ভালো লাগবে, বসারও আরামদায়ক হবে, কারণ জামা কাপড় ভেতরে অনেকটা সফট তৈরি হবে। আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম ভীষণ উপকারী।
কিন্তু অনেক সময় আমরা যে ভুলটা করি, বাদাম ভিজিয়ে খাই না। বাদাম অবশ্যই আপনারা যখন খাবেন ভিজিয়ে নিয়ে খাবেন। ভেজানো ছাড়া খেলে বাদামের পুষ্টিগুণটা ঠিকমতো পাওয়া যায় না। আরও একটি যে কাজ করবেন, বাদামের কখনোই খোসা সমেত ভেজানো বাদাম খাবেন না। কারণ খোসা আমাদের অনেকেরই হজম হয় না, গ্যাসের সৃষ্টি হয়, পাতলা পটি হয়। তাই আপনারা ভিজিয়ে খাবেন, এমনকি খোসা ছাড়িয়ে বাদাম নিজেরা খান, বাচ্চাদেরকে দিন। এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, শরীর সুস্থ থাকবে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। তাই এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করুন। দেখুন, আমি যে টিপস নিজে অ্যাপ্লাই করি আপনাদের সঙ্গেও সেই টিপসগুলি শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আপনারা কখনো শীতকালে গ্যাস সিলিন্ডারে সোয়েটার পরিয়েছেন? কেন আমরা গ্যাস সিলিন্ডারে সোয়েটার পরাবো, চলুন দেখে নিই। অনেক সময় কি হয়, শীতকালে দেখা যায় আমরা অনেকেই যে ভুল করি, গ্যাসের সিলিন্ডার মেঝোতে রেখে দিই। আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় সিমেন্টের মেঝে, টাইলস, মার্বেল পাথরের মেঝে অনেকটাই ঠান্ডা থাকে শীতকালে, যার কারণে গ্যাসের নিচের দিকটা না জমাট বাঁধতে শুরু করে, মানে জমে যায়। অনেক সময় গ্যাস থাকে কিন্তু জ্বলতে চায় না, মাঝে মাঝে নিভে যায়, আমরা ভাবি গ্যাস শেষ হয়ে গেছে কিন্তু সিলিন্ডারটা ভারী থাকে। তাই এরকম সমস্যা যদি হয় আপনাদের সঙ্গেও, আপনারা এই ছোট্ট কাজটি করবেন, দেখবেন গ্যাসের সিলিন্ডারে আর এই প্রবলেম হচ্ছে না। খুব সুন্দরভাবে গ্যাসের সিলিন্ডার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কখনোই ডাইরেক্ট মেঝোতে আপনারা গ্যাসের সিলিন্ডার রাখবেন না, এতে জংয়েরও দাগ হয়ে যায়। আর বললাম শীতকালে গ্যাস নিচের দিকটা জমে যায়। আপনারা কোনো ট্রলি বা এই ধরনের বস্তা, ট্রলি যদিও না থাকে, এই ধরনের বস্তা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আপনারা বস্তার উপরেই এইভাবে গ্যাসের সিলিন্ডার রাখবেন, তাহলে মেজর ঠান্ডাটা উঠবে না, আর আপনাদের গ্যাস বারবার জ্বলতে জ্বলতে নিভে যাবে না, এই প্রবলেমগুলো হবে না। তাছাড়াও আরও একটি কাজ করতে পারেন, যাদের এলাকায় প্রচুর ঠান্ডা, পুরনো সোয়েটার আমাদের বাড়িতে অনেক থাকে। আপনারা পুরনো একটি সোয়েটার গ্যাসের সিলিন্ডারে এইভাবে পরিয়ে দিন। এইভাবে সোয়েটারটা পরিয়ে দেওয়ার কারণে গ্যাসটাও ঠিকঠাক মতো বের হবে, এমনকি আপনাদের রান্না বাড়ি করতে গেলে কোনো রকম অসুবিধা হবে না। একবার এই টিপসটি আমার কথা মেনে অ্যাপ্লাই করুন, আশা করছি উপকার পাবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু খেয়ে থাকি, আবার অনেকে খাই না। যারা খাই না তাদের জন্য বলছি, এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিল, কৌটোর মধ্যে। হ্যাঁ, তিল আমাদের শরীরের সবচেয়ে বেশি পরিমাণে মানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। অনেকেরই দেখা যায় 30 বছরের পরেই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে। তারা আজ থেকেই 1 চামচ তিল খাওয়া শুরু করুন। সকালবেলায় খালি পেটে হালকা উষ্ণ গরম জল নেবেন, 1 চামচ তিল চিবিয়ে খেয়ে নেওয়ার পর গরম জলটা খেয়ে নিন। হাঁটু ব্যথা, কোমর ব্যথার সমস্যা দূর হবে, শরীর আপনাদের সুস্থ হবে। আমি নিজে ট্রাই করি, এমনকি উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আপনাদের শরীর আর কখনোই দুর্বল হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। চুলের জন্য ভীষণ ভালো তিল। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, দেখা যায় বিছানা আমরা বারবার গুছিয়ে রাখি, বাচ্চারা বারবার বিছানাটাকে একেবারে এলোমেলো করে দেয়। সেক্ষেত্রে সেকেন্ডও সময় লাগবে না, বিছানা আপনারা গুছিয়ে নিতে পারবেন। হয় একটি যদি এক্সট্রা খুন্তি থাকে, রান্নার খুন্তি নয়, এক্সট্রা খুন্তি থাকে, বা একটি এক্সট্রা পুরনো চিরুনি নিয়ে নিন। কিভাবে আমরা সেকেন্ডে বিছানা গোছাবো? অনেক সময় এইভাবে বিছানার চাদর নিচের দিকে ঝুলতে থাকলে বাচ্চারা ওঠানামা করে, আর কি হয়, চাদরটা বারবার সরে নড়ে যায়। তাই এইভাবে আপনাদের বাড়িতে যে গদি আছে, সেই গদির ভেতরে আপনারা, এখানে খুন্তিটা পাতলা হওয়ায় খুব সহজেই, দেখুন আমি সেকেন্ডও সময় লাগছে না, বিছানার চাদরটাকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। চারপাশেই যদি আমরা এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চারা যতই বিছানায় উঠে ওঠানামা করুক, লাফালাফি করুক, আপনাদের বিছানার চাদর কিন্তু এলোমেলো হবে না। আপনারা এখানে কিন্তু চিরুনিও অ্যাপ্লাই করতে পারেন, চিরুনি দিয়েও এই কাজটি খুব সুন্দরভাবে করা যায়। আর এতে আপনাদের বিছানার চাদর সেকেন্ডের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে গোছানো হয়ে যাবে, একেবারে টান টান থাকবে। ভালো লাগলে এই ছোট ছোট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন পুরো বিছানার চাদরটাই কিন্তু এইভাবে আমি পেতে নিয়েছি,
আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।